হাঁটু ব্যথা বিভিন্ন কারণে হয়। দীর্ঘদিন আগে আপনি পড়ে গেছেন, অনেক বছর আগে, কোনো ট্রিটমেন্ট করেননি, চিকিৎসা করেননি, বয়স বাড়ার সাথে সাথে শরীর কমজোর হয়ে যায়, এখন আপনার হাঁটু ব্যথা দেখা দিয়েছে। অনেকক্ষণ থেকে বসে কাজ করছেন, উঠতে যেই গেছেন হাঁটু ব্যথা। যারা বাইক চালায়, গাড়ি যারা চালায়, 3-4 ঘন্টা গাড়ি চালানোর পর যখন নামছে গাড়ি থেকে, প্রচণ্ড রকমের হাঁটুর ব্যথা, দাঁড়াতে পারছেন না। যারা দীর্ঘ সময় ধরে কম্পিউটারে কাজ করছেন, যখন বসে কাজ করছেন, যখন আপনি কাজ করার পর উঠতে গেছেন, তখন দেখছেন আপনারা হাঁটুর অসম্ভব যন্ত্রণা করছে। তাহলে আমাদের এটা হচ্ছে নি মাসেল, এটা হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল, দুটো পায়ের হ্যামস্ট্রিং মাসেল, কাপ মাসেল। তাহলে হ্যামস্ট্রিং মাসেলে জোর বাড়ান, দেখে নিন। টানুন, জোরে শ্বাসকে টানুন, শ্বাস নিতে নিতে টানুন। এই হ্যামস্ট্রিং মাসেল, নি মাসেল, কাপ মাসেলের একসাথে এক্সারসাইজ হচ্ছে, যেটাতে আপনারা আরাম পাবেন অনেক বেশি। আমি গ্যারান্টি দিলাম আপনাদের আজকে 3টে আমি ব্যায়াম দেখাবো। এই 3টে ব্যায়াম যদি আপনারা প্রতিদিন দিনে 2বার 3বার করতে পারেন, গ্যারান্টি দিলাম আপনার হাঁটুর ব্যথা, আপনাদের হাঁটুর ব্যথা কমবেই কমবে। তাহলে হাঁটুটাকে 3টে পার্টে ভাগ করে নিন। একটা, দুটো, কোমর থেকে 3টে, মস্তিষ্ক পর্যন্ত 4টে। তাহলে হাঁটু ব্যথার প্রথম এক্সারসাইজ টানুন, হ্যামস্ট্রিং মাসেলকে টানুন। যত আপনি হ্যামস্ট্রিং মাসেলকে টানতে পারবেন, আপনার কাছে নিয়ে আসুন। দেখুন আমার এখান থেকে পায়ের পাতা কিন্তু সামান্য ফাঁক হয়েছে, তার মানে এতটাই হ্যামস্ট্রিং মাসেলকে টানছেন, যেখানে আপনার নি মাসেল, কাপ মাসেলের উপকার পাচ্ছেন। তাহলে কাপ মাসেল স্ট্রেংথেনিং করুন, কাপ মাসেলকে স্ট্রেংথেনিং করুন, নি মাসেলকে নিকে টানুন, হ্যামস্ট্রিং মাসেলকে টানুন। আমার সাথে সাথে আপনারা করবেন, দেখে নিন। জোরে টানুন, লম্বা করে শ্বাস নিন, 10 সেকেন্ড ধরে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে পাকে লুজ করুন। দুটো হাত পেছনে এইভাবেই রাখবেন, আপনাদের দেখাবার সুবিধের জন্য আজকে এইভাবে করাচ্ছি। দেখে নিন, আবার দেখে নিন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুটো হাঁটু কিভাবে টানা হয়েছে, এবং আমি যে হ্যামস্ট্রিং মাসেলকে টেনেছি, হ্যামস্ট্রিং মাসেল পুরো টাইট, আবার কাপ মাসেল পুরো টাইট, নি মাসেল পুরো, দেখুন নিয়ের দুটো পাশকে আপনারা লক্ষ্য করুন, পুরো বুঝতে পারবেন। জোরে টানবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে স্ট্রেংথ হচ্ছে। যত আপনি দেখুন, বয়সের সাথে সাথে শরীরের প্রত্যেকটি অঙ্গ কমজোর হয়ে যায়। যখন আপনি বসা থেকে উঠে দাঁড়াচ্ছেন, আপনার লুজ হয়ে গেছে, আপনার মাসেল দীর্ঘ দিন ধরে কাজ করতে করতে লুজ হয়ে গেছে। এই লুজ মাসেলকে টাইট করুন। টাইট করতে হলে নি মাসেল, হ্যামস্ট্রিং মাসেল, কাপ মাসেলকে টানতে হবে ব্রিদিংয়ের সাথে। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি। আপনারা লক্ষ্য করুন আমার পুরো থাই মাসেল, যেটা হ্যামস্ট্রিং মাসেল, কাপ মাসেল, নি মাসেল পুরো টানুন, জোরে শ্বাস নিন। হাঁটুর যত্ন করুন। হাঁটুর যত্ন করলে আপনার শরীরটা ভালো থাকবে, কেন হাঁটুই আমাদের সব কাজ করাচ্ছে। যত কর্ম, আপনি দেশ বিদেশে ভ্রমণ করতে যাচ্ছেন, আপনার মেন মূল্যবান সম্পদ হচ্ছে আপনার পা, আপনার হাঁটু। প্রতিদিন হাঁটুর ব্যায়াম করবেন। হাঁটুর ব্যায়াম করলে আপনারা হাঁটুটাকে বাঁচাতে পারবেন। হাঁটুকে যত্ন করুন। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে হাঁটুকে মালিশ করুন, তেল দিয়ে প্রতিদিন মালিশ করবেন, হাঁটুটা ভালো থাকবে। তাহলে আপনাদের প্রথম এক্সারসাইজ দেখালাম কি, জোরে শ্বাস নেবেন, লম্বা করে শ্বাস নেবেন, দুটো হাত পেছনে ভর আছে, দিয়ে হ্যামস্ট্রিং মাসেল, কাপ মাসেল স্ট্রেংথেনিং, নি মাসেলকে জোরে চাপুন,
1 2 3 4 5 6 7 8 9 10 টাইট করুন। তাহলে আপনার মাসেল লুজ হয়েছে, আপনি লুজ মাসেলকে টাইট করবেন কিভাবে? যেভাবে আমি দেখিয়ে দিলাম আপনাদের সেইভাবেই আপনারা টাইট করবেন। পরের এক্সারসাইজ দেখে নিন। ধীরে ধীরে লম্বা করে শ্বাস নিতে নিতে পাকে তুলুন। 1 2 3 4। দেখুন এই যে পাকে তুলছেন এখানেও কিন্তু হাঁটু, হ্যামস্ট্রিং এবং কাপ মাসেল সমস্ত টাইট। যত আপনার যে মাসেলটা লুজ হয়ে গেছে সেই মাসেলকে আপনি টাইট করছেন, টাইট করার সাথে সাথে কিন্তু আপনাদের পায়ের শক্তি বাড়ছে, স্ট্রেংথ বাড়ছে। আজকে 3টে এক্সারসাইজ আপনাদের দেখাবো হাঁটুর ব্যথার জন্য গ্যারান্টি। এই চ্যানেলে যোগ সাধনা মুক্তি চ্যানেলে আমার হাঁটুর ব্যথার অনেক ভিডিও আছে। আপনারা যাদের হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে, আপনারা খুলে দেখবেন কোন হাঁটুর ব্যথাটা আপনি আরাম পাচ্ছেন। আমরা যেহেতু এবং আমি আপনাদের সামনাসামনি দেখতে পাচ্ছি না, করাতে পারছি না, যদি ভগবান কোনোদিন সুযোগ আমাকে দেয়, আপনাদের যদি সেই সুযোগ আসে এবং আমারও যদি আসে, আমরা দুজন যদি কোনোদিনও মুখোমুখি হতে পারি, অবশ্যই আপনাদের বসে বসে ভালো করে বুঝিয়ে শেখাবো। যেহেতু আপনার ভিডিওটা দেখে করছেন, অনেক হাঁটুর ব্যথার ভিডিও এই চ্যানেলে আছে, এক একটা ভিডিও খুলে দেখবেন, যেটা করলে আপনি আরাম পাবেন ঠিক সেই ব্যায়ামটাই কিন্তু করবেন। আপনারা কোথায় নিঃশ্বাস নেবেন, কোথায় নিঃশ্বাস ছাড়বেন আমি কিন্তু প্রতি মুহূর্তে বলি। যেমন দেখে নিন, আরেকবার আপনাদের দেখিয়ে দিই। এই এক্সারসাইজকে লম্বা করে শ্বাস নিচ্ছেন, কি করলেন? কুম্ভক, অন্তঃকুম্ভক করে রাখলেন। আমি গুনে আপনাদের দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে প্রত্যেকটি মাসেল টাইট হলো, মাসেল লুজ হচ্ছে। এক হচ্ছে বয়সের সাথে সাথে হচ্ছে, আর এক হচ্ছে আমরা যে কর্ম করছি, বসে থেকে উঠছি, কম্পিউটারে কাজ করছি, ঘন্টার পর ঘন্টা বাইক চালাচ্ছি, বসার পরে উঠে যখনই দাঁড়াচ্ছেন তখন দাঁড়াতে পারছেন না, তার মানে আপনার হ্যামস্ট্রিং মাসেলটা লুজ হয়ে গেছে। এই লুজ মাসেলকে টাইট করুন। পরের এক্সারসাইজ দেখে নিন। শ্বাস নিতে নিতে ডান পাকে দেখে নিন ঠিক এইভাবে টাইট করে নিন। তাহলে এই টাইটটা দেখে নিন, হ্যামস্ট্রিং মাসেল, কাপ মাসেল, সমস্ত মাসেল টাইট হচ্ছে। জোরে লম্বা করে শ্বাস নিয়ে শ্বাসকে কুম্ভক করবেন, আটকে রেখে দেবেন ভেতরে। আমি যেহেতু আপনাদের গুনে দেখাচ্ছি, আপনারা বলেছেন দিদি একটুখানি আমাদের বুঝিয়ে বলবেন, আমরা অনেক সময় বুঝতে পারি না। আপনি যে কথাগুলো বলছেন একটু যদি সময় নিয়ে আমাদের বুঝিয়ে বলে দেন, তাহলে আমরা ভিডিওটা ভালো করে দেখে করতে পারবো। আমি 10 সেকেন্ড কাউন্ট করছি, 10 কাউন্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে যখন টানছেন পুরো মাসেলগুলোকে টেনে নিচ্ছেন। আপনি অনেক বছর আগে পড়ে গেছেন, সেই পড়ে যাওয়াটা কিন্তু এখন আপনার বয়সের সাথে সাথে দেখা যাচ্ছে, কারণ শরীর কমজোর হয়ে গেছে, শক্তি কমে গেছে, স্ট্রেংথ কমে গেছে হাঁটু পায়ে। তাহলে আপনারা এই এক্সারসাইজগুলো করবেন, এতে আপনারা উপকার পাবেন। দেখে নিন, আপনাদের দুটো পা আজকে দেখিয়ে দিচ্ছি। লম্বা করে শ্বাস নিন, দেখুন আমি টেনে নিয়েছি। আপনারা আমাকে ভালো করে লক্ষ্য করুন, আমি ভালো করে টেনে নিলাম, কিন্তু একদম পায়ের আঙুল থেকে হ্যামস্ট্রিং, কাপ মাসেল, নি মাসেল, সমস্ত মাসেলকে টেনে নিয়েছি আমার কাছে। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রাখুন। 10, আমি আপনাদের 10 করে দেখাচ্ছি, আপনারা 30 করতে পারেন, 60 করতে পারেন। নর্মাল ব্রিদিংয়ে করবেন। যখন আপনি 1 মিনিট রাখবেন তখন আপনি নর্মাল ব্রিদিং নেবেন, শ্বাস নিয়ে আর শ্বাস ছাড়া। আমি এখন কুম্ভক, আপনারা যদি 10 সেকেন্ড রাখেন কুম্ভক করবেন। আর এই এক্সারসাইজ চেষ্টা করবেন বিছানায় বসে করা অথবা শুয়ে করা। আপনি যদি বসতে না পারেন, আপনি বিছানায় শুয়ে করবেন, সেখানেও কিন্তু আপনারা উপকার পাবেনই পাবেন। দেখে নিন, লম্বা করে শ্বাস নিন, টেনে নিন, পাকে টানুন, জোরে টানুন, খুব জোরে ব্রিদিংয়ের সাথে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে পায়ের গোড়ালি থেকে উপকার, পায়ের পাতা, পায়ের গোড়ালি, প্রত্যেকটি অঙ্গে, পায়ের যত অঙ্গ আছে আমাদের প্রত্যেকটির ওপর কিন্তু চাপ পড়লে উপকার পাবেন। দেখে নিন, বা পা লম্বা করে শ্বাস নিন। আপনারা কিন্তু কমেন্টে লিখে জানাতে একদম ভুলবেন না। আমি জানি আপনারা কমেন্ট করেন, খুব ভালো ভালো কমেন্ট করেন।
বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেন। আপনাদের প্রত্যেকটি কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, উত্তর দিই, এবং আপনারা কি কি এক্সারসাইজ দেখতে চাইছেন সেই এক্সারসাইজও কিন্তু আমি দেখাই। আজকেরটা কিন্তু একজন দাদা লিখেছেন যে দিদি আমি পড়ে গেছি, উনি অনেকটা লিখেছেন, আজকে ওনার জন্য এক্সারসাইজটা সবার জন্য করছি। দেখে নিন, লম্বা করে শ্বাস নিন, ওনার নি অপারেশন হবে। লম্বা করে শ্বাস, 1 2 3 4 5 6 7 8 9 10, জোরে টাইট। তাহলে এটা কোথা থেকে হচ্ছে? পায়ের পাতা, গোড়ালি, কাপ মাসেল, নি মাসেল, হ্যামস্ট্রিং মাসেল, সমস্ত মাসেলগুলো টাইট হচ্ছে। যত মাসেল টাইট করতে পারবেন তত হাঁটুর ব্যথা, পায়ের ব্যথার উপকার পাবেন। লম্বা করে শ্বাস নিন, আবার 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রাখবেন, শ্বাস নিতে নিতে উঠবেন। আপনারা যদি বেশি সময় রাখেন নর্মাল ব্রিদিং করবেন, নাহলে ব্রিদিংকে কুম্ভক করবেন, আটকে রেখে দেবেন ভেতরে শ্বাস। লম্বা করে শ্বাস, 1 2 3 4 5 6 7। দেখে নিন, দুটো হাতের পাতা হাঁটুর ওপরে রেখে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে ঘুরিয়ে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো 11 12। এতে হাঁটুর ব্যথার উপকার পাবেন অনেক বেশি। 13 14 15 16 17 18 19 20। শ্বাস নিতে নিতে লম্বা করে নিঃশ্বাস প্রশ্বাস, শ্বাস নিতে নিতে তুলবেন, ছাড়তে ছাড়তে নামবেন। যদি আপনাদের ওড়না থাকে ওড়না দিয়েও করতে পারেন। লম্বা করে শ্বাস নিতে নিতে পাকে উঁচু করবেন। দেখুন ভালো করে, আস্তে আস্তে করে হাতটাকে সামনের দিকে নিয়ে যান, ধীরে ধীরে তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই এক্সারসাইজ হাঁটু ব্যথার জন্য ভীষণ উপকার পাবেন। হাঁটু ব্যথার জন্য যখনই তুলবেন ধীরে ধীরে তুলবেন। আর যাদের হাঁটুর ব্যথা আছে তারা মেঝেতে বসে করবে না, বিছানায় বসে অথবা শুয়ে করবে। যদি মেঝেতে বসে করে, হাঁটুর তলায় একটা ম্যাট, চাদর, নালে মোটা টাওয়াল দিতে হবে। লম্বা করে শ্বাস নিন, লম্বা শ্বাস, ধীরে ধীরে দেখে নিন দুটো হাত আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। যতটা আপনি পারবেন ততটাই আপনি করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। যত করবেন উপকার, কিন্তু ধীরে ধীরে করবেন। দেখে নিন, সমস্ত জায়গায় টান করছি, যত টাইট হবে, মানে লুজ মাসেলকে টাইট বানাতে হবে, টাইট করতে হবে। যত টাইট করবেন তত উপকার পাবেন অনেক বেশি। তো গরমে ফ্যান চালাতে পারছি না, আপনাদের কথা শুনতে পারবেন না, ওই জন্য ফ্যান বন্ধ। বুঝতে পারছেন, গা মানে আগুন জ্বলছে বাইরে, আগে এত রোদ্দুর উঠেছে। লম্বা শ্বাস নিন, নিতে 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 ধীরে 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 পাকে তুলে নিন। লম্বা শ্বাস, 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে নামিয়ে বাঁ পায়ে চলে যান। যখন পা উঁচু করবেন, এই এক্সারসাইজ শুয়েও হয়, শুয়ে করতে পারবেন, যারা বসে করতে পারবে না। দেখুন, শ্বাস নিতে নিতে পাকে উঁচু করবেন, লম্বা করে শ্বাস নিন, আস্তে আস্তে করে হাতটাকে এগিয়ে নিয়ে যান, ধীরে ধীরে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন, ধীরে ধীরে তুলবেন। লম্বা করে শ্বাস নিতে নিতে তুলুন। 1 2 3 4 5 6 7 8 9 10। খুব আস্তে 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 করে পা জায়গায় রাখুন। যদি আপনাদের পক্ষে সম্ভব, একটা বালিশ রাখবেন, হাঁটুর
এই যে গোড়ালি আছে না, গোড়ালির তলায় একটা বালিশ রাখবেন, পাটা যখন পড়বে বালিশের উপরে পড়বে, আর একটা পাতলা বালিশ হাঁটুর তলায় দেবেন। এগুলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি মানে করতে পারেন উপকার, এর থেকে আরো বেশি উপকার। আমার হঠাৎ মনে পড়লো যে বালিশ যদি গোড়ালিটা দুটো একটা বালিশের উপর রাখা যায়, একটা বালিশ থেকে পাটা বালিশের উপরে এবং হাঁটুটার নিচেও একটা বালিশ। লম্বা শ্বাস, 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে জায়গায় রেখে দিন পা। দুটো হাত পেছনে, পা ঘুরিয়ে নিন। 1। ধীরে ধীরে একটু রেস্ট নিয়ে করবেন। বুঝতেই পারছেন উপরে ফ্যান চলছে না, ভীষণ গরম, মানে গরমে একদম চান করে গেছে, বাইরে মানে তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর উঠেছে আজকে, গা জ্বালা দিচ্ছে। একটা এক্সারসাইজ করার পরে আর একটা এক্সারসাইজে যেতে গেলে বিশ্রাম নিয়ে করবেন, রেস্ট নিয়ে করবেন, এতে লাভ বেশি। তাহলে আমাদের মেথডকে মানতে হবে সব সময় ভালোভাবে। পাকে ঘুরিয়ে নেবেন ধীরে ধীরে ব্রিদিংয়ের সাথে। আপনারা লক্ষ্য করুন, যখনই পাটাকে আমি সামনের দিক দিয়ে টানছি, আমার কোন কোন জায়গায় প্রেশার পড়ছে। হ্যামস্ট্রিং মাসেলে প্রেশার, নি মাসেলে প্রেশার, কাপ মাসেলে প্রেশার, হিলে প্রেশার, সমস্ত জায়গার চাপ, মানে যত স্ট্রেংথ, কাপ মাসেলকে যত স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে পারবে, স্ট্রেংথ আনতে পারবেন, তত পা ভালো থাকবে। হাঁটু ব্যথা, পায়ের ব্যথা সবার এখন ঘরে ঘরে। যদি আপনি বসে থাকেন যে আমার হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, তাহলে তো কোনোদিনও সারবে না, কষ্ট। আপনি চেয়ারে বসে করতে পারবেন এই এক্সারসাইজ। আপনি চেয়ারে বসে করবেন, চেয়ারের তলা যখন বসবেন তার তলায় একটা পাতলা বালিশ দেবেন, নাহলে টাওয়াল দেবেন। আর যখন আপনি চেয়ারে বসছেন তলায় একটা টুল রাখুন। এক্সারসাইজ দাঁড়িয়ে করা যায়, বসে করা যায়, শুয়ে করা যায়, হেঁটে করা যায়। ব্যাকে হাঁটুন, প্রতিদিন ব্যাকে হাঁটবেন, আমি গ্যারান্টি দেবো আপনাদের কাছে। কেন, আমি যেহেতু ভুক্তভোগী না হলে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না। আমার বহু সমস্যা ছিল, অনেক সমস্যা ছিল, আপনাদের তার ভিডিও কিন্তু আমি করেছি। সেই সমস্যা থেকে আমি যখন বেরিয়ে আসতে পেরেছি, আপনারাও পারবেন, সব পারবেন। খাদ্যকে ঠিক রাখবেন ভালো করে। দেখে নিন, 1। প্রত্যেকটি জায়গায় টান, তাহলে যত চাপ পড়ছে, তাহলে লুজ মাসেল টাইট হচ্ছে। অনেক ঘন্টা ধরে বসে রান্না করছেন, পারছেন না, উঠতে পারছেন না। যেই উঠতে গেছেন তখনই আপনার পায়ে স্ট্রেন পড়ছে। এখানে এতটাই মানে খারাপ পরিস্থিতি, আপনার দাঁড়াবার ক্ষমতা নেই। তাহলে যখনই আপনি ভাঁজ করেছেন, দেখুন ভাঁজ করেছেন আপনি 3-4 ঘন্টা, তখনই কিন্তু আপনার এই মাসেলগুলো কিন্তু লুজ হয়েছে। লুজ মাসেলকে টাইট করবেন। 1 2 3 4 5। আমি বসতে পারছি না, মানে পুরো গা চলে যাচ্ছে গরমে পুরো। 6। আমাদের ভিডিও করতে হয় সত্যি খুব, আমার তো খুবই অসুবিধা, যেহেতু নিজে আপনার ভিডিও করি, নিজে এডিটিং, নিজে ভিডিও, নিজে সব কিছু, সেই জায়গাটা থেকে ভালো লাগে, খুবই ভালো লাগে যখন আপনারা কমেন্ট করেন। এবং আমারও জীবনের একটা স্বপ্ন ছিল যে আমি যখন থাকবো না পৃথিবীতে, আমি কিছু রেখে যেতে চাই। এটা আমার অনেক বছরের ইচ্ছা। যবে থেকে যোগে ঢুকেছি, প্রায় 18-19 বছর যোগের সাথে যুক্ত আছি, তত বছরই মনের মধ্যে একটা সুপ্ত জিনিস ছিল আমার। যত দিন যাচ্ছে, যত বছর যাচ্ছে, তত সেটা ভেতরে আরও বেশি আকার ধারণ করছে যে আমি কিছু রেখে যেতে চাই। এমন জিনিস কিছু রেখে যাব যে জিনিসটা মানুষে দেখবে আমি চলে গেলে। তা আমি অনেক জায়গায় শেখাই, কিন্তু সব জায়গায় কিন্তু নিঃশুল্ক যোগ ক্লাস করি। আমি কিন্তু একটা পয়সা নিই না। অনেক জায়গায় যোগের, নৈহাটিতেই 2টো জায়গা, রেড লাইটে করায়, নৈহাটি এনজিওতে করায়, বাড়িতেও যে ক্লাস করায়, এই ক্লাসও কিন্তু নিঃশুল্কই। কেন আমাদের এখানে বছরে, আপনাদের সাথে কথাটা শেয়ার করছি,
এখানে আমাদের বছরে 15টা অনুষ্ঠান হয়। ওরা মাসে যে মান্থলি 100 টাকা করে দেয়, সেটা 15টা অনুষ্ঠানের পেছনেই কিন্তু খরচা হয়ে যায়। এই ক্লাসও নিঃশুল্ক। ওদের 5টায় ক্লাস হলে 4টে আসে, কন্টিনিউ 2টো ফ্যান চলে, অতিরিক্ত গরম হলে এসি চলে। কেন? আমি এটা ভালোবাসি, আমি যোগটাকে ভালোবাসি, এটা আমার সাধনার জায়গা। আমি সারাদিনই সেই 3:30 4টে উঠে, আমার সারাটা দিন, আজকে 4টে উঠেছি, সারাটা দিন কিন্তু আমার এই নিয়েই চলে ভেতরে। এটা আমার ভালো লাগে, ভালো লাগার জায়গা, খুবই ভালো লাগার জায়গা। সবাই ভালো থাকবেন, খুব ভালো করে ভিডিও দেখবেন। দেখুন, অনেকে ভিডিও দেখে, প্রথমটা দেখে, শেষেরটা দেখে, মাঝে দেখে না। তারপরে অনেকে কমেন্টে জানায়, দিদি আপনি তো এটা দেখালেন না। কিন্তু আমি দেখিয়েছি। আমি বললাম আপনি শুধু একটু ভিডিওটাকে খুলে দেখুন। অনেক মানুষ দেখে এখন ভিডিও, কমেন্ট করে, অনেক দূর দূরান্ত থেকে আমার কমেন্ট আসে, অনেক দূর দূরান্ত। এইটাই আমার ভালো লাগার জায়গা। দেখুন, আমি যে ঘেমে যাচ্ছি, আমি যে পরিশ্রম করলাম, পরিশ্রমে কিন্তু আমার এতটুকুন কষ্ট নেই। যখন আপনারা কমেন্টে জানাবেন যে দিদি আমি ভালো আছি, আপনার ভিডিওটা খুলে আমি দেখছি, এটা হচ্ছে চরম পাওয়া। পয়সা, বহু পয়সা ইনকাম করতে পারতাম, কিন্তু আমি কোনোদিনও পয়সার পেছনে ছুটিনি। আমি ছুটেছি, আমি নিজে অসুস্থ ছিলাম, আমি কিভাবে ভালো হব এবং আমি মানুষকে কিভাবে ভালো করব, এটা ছিল আমার প্রধান জিনিস ছিল। এটা মানে প্রথম জিনিস যদি আমায় জিজ্ঞাসা করেন, আমি বলবো আমি সুস্থ হয়েছি, আমি মানুষকে সুস্থ করার ব্রত নিয়েছি। মানুষ কিভাবে ভালো থাকবে, যেহেতু নিজে অনেকটা বছর ভুগেছি, সেটাকে আপনাদের কাছে ভিডিও করেছি, আপনারা খুঁজে দেখে নেবেন। সেই জায়গাটা থেকে মানে কষ্ট যে কি, সেটা আমি নিজের মর্মে মর্মে জানি। তা সবাই আপনারা ভালো থাকবেন, ভিডিও ভালো করে দেখবেন। আমার বয়সটা বুঝতেই পারছেন, অনেকটা বয়স হয়ে গেছে, প্রায় 70 বছরের কাছাকাছি আমার বয়স। সেখান থেকে আমি একটা কথা বলবো, আমি খুব ভালো আছি, আমি ভীষণ ভালো আছি। আমি কোনো ওষুধ খাই না। আমারও আর রক্ত মাংস শরীর যেহেতু আমারও কিন্তু শরীর খারাপ হয়, আমারও হয়, কিন্তু আমি কোনো ওষুধ খাই না। আমি চেষ্টা করি করো যোগ, রহ নিরোগ। চেষ্টা করি যে আমি এত বছরে যা যা শিখেছি, অনেক শিখেছি, গুরুর কাছে অনেক শিখেছি, সেই জিনিসগুলোকে, যেগুলো খুব মানে সুপ্ত এবং গোপনীয় জিনিস, সেগুলো আমি নিজের ক্ষেত্রে ব্যবহার করি। অনেক অনেক জিনিস আছে যেগুলো বলা যায় না, জানেন? সেগুলো ইয়েস আর নো দুটো শব্দ থাকে, তো নয় ইয়েস নয় নো। সেই জায়গাটা থেকে নিজের ক্ষেত্রে নিজে প্রয়োগ করে দেখেছি যে না, আমি ভালো আছি, আমি ভালো হয়ে গেলাম। তখনই আমার খুবই আনন্দ হয়। কি বলবো আর আপনাকে ভাষা দিয়ে। আপনাদের যদি কোনোদিন আপনাদের সাথে এসেছি, আমার বাড়িতে অনেকেই এসেছে, অনেকে আসবে, তাদের সাথে অনেক কিছু শেয়ার করি। এমনও মানুষ এসেছে যে ট্রেনে যেতে যেতে আমার বাড়িকে ফলো করেছে, ফলো করে এসেছে বাড়িতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। দেখুন, শুধু যে আপনাদের ব্যায়াম শেখাবো তা কিন্তু না, কিছু কিছু জিনিস আছে শেয়ার করা দরকার। এটা আমার মনে হয় শেয়ার করা দরকার। এবং আপনারা অনেকে কমেন্ট করেন, কমেন্টও আপনারা আমার সাথে অনেক কথা শেয়ার করেন। আমি কমেন্টে করি না, আমি আপনাদের উত্তর দিই আর ব্যায়াম দেখাই। আমি আপনাদের সাথে মুখে শেয়ার করলাম, হয়তো ভিডিওটা একটুখানি বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের তো আগে বলে দিয়েছি যে আমার 4টে, এখান থেকে একটা দুপুর 1টার ভিডিও, আপনার সন্ধ্যে 7টার ভিডিও বড় ভিডিও, শর্ট ভিডিও দুপুর 2টো, রাত্রির 8টা, এই 4টে ভিডিও প্রতিদিন হবে। এবং হচ্ছে, আপনার একটু শর্ট চ্যানেলটাকে ভিজিট করবেন, এবং 7টায় যে ভিডিওটাকে ছাড়ি সেটাও বিভিন্ন, সবই রোগ, সব কিছুই রোগ, আপনারা দেখবেন। আশা করি যদি ভিডিওগুলোকে ফলো করেন, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।